ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই যে চাদর মোড়া দিয়ে হাইটা যায়, এটা কিন্তু আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনে ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা কিন্তু নয়, কারণ আল্লাহ তাআলা তো এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছি। এই কারণে আসমানের যত রহমতের ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনি। সব ফেরেশতারা চিনে। কি কারণে চিনত? মাত্র দুইটা গুণের কারণে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনত। সুবহানাল্লাহ। আবু যর গিফারির কয় গুণের কারণে চিনত? এই দুইটা গুণ কি কি ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর? আমাদের সবার জানার দরকার আছে না নাই? সবাই জোরে কোনা জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার নাই একটু হাত তুলে দেখান তো। দরকার নাই? হাত তোলাইছে? বুঝে না, বুঝছে না, বুঝছে না, নতুন দুই হাত সোজা করেন তো। খালি সোজা করেন, আওয়াজ করেন না, সোজা করেন। সোজা করছেন? আঙ্গুলগুলো একটু ফাঁকা করেন এবার। হ্যাঁ, নাড়া সারা দেন। মাশাআল্লাহ, তাজা ফুল আল্লাহর জান্নাতের বাগানে উঠতেছে। এবার জবানটাও খোলেন, পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজে নাস্তিক মুরতাদ ভয় পাবেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। রাগ করছেন? কষ্ট পাইছেন? কষ্ট হলে মাফ করে দিন। কারণ এশারের পরের থেকে লম্বা বয়ান শুনতে শুনতে চোখের মধ্যে একটা ঘুমের ভাব, শরীরে একটা ক্লান্তির ভাব আসতেই পারে। লাড়া সারা দিয়া ক্লান্তি ভাবটা দূর করে দিছি। মানে শরীরের মধ্যে একটা ভাব আইছে না? কেউ আইছে নিও? তাইলে আবু যর গিফারির কয়টা গুণের কারণে আসমানের ফেরেশতারা চিনত? দুইটা। এক নাম্বার গুণ, লিসিগারিহি আলা নফসিহি, নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন, নিজেকে নিজে অনেক ছোট বানায় চলতো। আবু যর গিফারি এত ছোট মনে করতো, মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবু যরই বানাইছি। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র, আমাদের গুণ হইল নিজেকে বড় মনে করা। কথা ঠিক নেবে? ঠিক। আমি দেশের মধ্যে সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় পিশাব, আমি সবচেয়ে বড় তবলিগওয়ালা, আমি সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা, আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় খেতা। জোরে কয় না, জোরে কয় না। এগুলো আমাদের চরিত্র, আমাদের গুণ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র আর গুণ ছিল নিজেকে ছোট মনে করা। এ কারণেই তো আদা জাহানের খলিফা হওয়ার পরেও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেকে কত ছোট বানায় চলতেন। হযরত ওমর মদিনার অলিগলি দিয়ে হাঁটতো আর মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি ওমরই বানাইছে। সুবহানাল্লাহ। হায় ওমর যদি গাছ হইতো, হায় ওমর যদি গাছ হইতো, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগতো না, বকরি বেড়া খাইয়া ফেলাইতো। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। অথচ ওমর তো ওমর। ওমর কি সাধারণ কোনো সাহাবী ছিল? জোরে বলেন, সাধারণ সাহাবী ছিলেন? যেই ওমরের ব্যাপারে একদিন আল্লাহ নবীর কাছে জিবরাইল আইছে। খুব মজার ঘটনা, খেয়াল করে শুনেন। হযরত জিবরাইল একদিন আল্লাহ নবীরে কয়, পয়গম্বর, আপনার একটা সাহাবী আছে না ওমর? কও আছে। জিবরাইল বলে, আমি ওমরের একটু প্রশংসা করতে চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে কয়, জিবরাইল, তুমি আমার ওমরের প্রশংসা করবা? ঠিক আছে, করো। হযরত জিবরাইলকে কতক্ষণ করবো? আমার একটু সময় বলে দেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল, ইয়াউমুন ওয়াহিদ, যাও তোমারে পুরা একদিন দিলাম আমার ওমরের তুমি প্রশংসা করো। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, একদিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী কয়, তাহলে তোমার এক সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল কয়, না, তাতেও কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাহলে শাহরুন ওয়াহিদ, যাও এক মাস দিলাম। হযরত জিবরাইল বলে, তাতেও হবে না। আল্লাহ রসুল কয়, তাহলে সানাতুন ওয়াহিদা, যাও তোমারে পুরা এক বছর দিলাম। হযরত জিবরাইল বলেন, পয়গম্বর, এক বছরেও আমি জিবরাইল ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা,
কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আর আপনার আমার পয়গম্বর মুস্কি মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি আমার উমরের প্রশংসা করবা, তোমার এই একদিন সময় দিলাম বললে হবে না, এক সপ্তাহ সময় দিলাম তাতেও বললে হবে না, এক মাস সময় দিলাম তাতেও বললে হবে না, এক বছর সময় দিলাম তাতেও বললে হবে না। ওরে ভাই জিবরাইল, তাইলে তুমি বলো আমার ওমরের প্রশংসা করতে তোমার কতদিন দরকার? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওই যে পয়গম্বর নূহ তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল 950 বছর, ওই নূহ নবীর দাওয়াতের 950 বছর যদি আমি জিবরাইলকে দিয়া দেন, তারপরেও আপনার সাহাবী ওমরের প্রশংসা কইরা আমি শেষ করতে পারবো না। শুধু তাই নয় বাবা, যে উমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী বানাইতেন, তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। শুধু তাই নয় বাবা, হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা দেখলো ভয় পাইতো। শুধু তাই নয় বাবা, হযরত উমরের জিহ্বাটার এত পাওয়ার আর এত বরকত ছিল, হযরত উমর যদি জিহ্বা দিয়া কোনো কথা বের করত, আল্লাহ তাআলা এটা আসমানে নিয়ে শরীয়ত বানায়া কোরআনের আয়াত দিয়া নাজিল করে দিত। হযরত উমরের জিহ্বার কথা অনুযায়ী আল্লাহ কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বর যখন সাহাবীদেরকে নিয়ে কোনো বিষয়ে মশওয়ারাতে বসতেন, সিদ্দিক আকবর আবু বকর একটা খেয়াল পেশ করত, হযরত উমর একটা খেয়াল পেশ করত, হযরত আলী একটা খেয়াল পেশ করত, হযরত ওসমানে গনি রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন একটা খেয়াল পেশ করত। কিন্তু আল্লাহর পয়গম্বর বন্ধুকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনার ওমরের খেয়ালটাই তো স্বয়ং আমি আল্লাহর খেয়াল। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, এমন একজন জবানওয়ালা সাহাবীর নাম উমর, সেই উমর তার জিহ্বাটার কত দাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার আমার পয়গম্বরের সাথে আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। 1 চক্কর 2 চক্কর 7 চক্কর দেওয়ার পরে হযরত উমর আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আল্লাহর এই পবিত্র কাবা ঘরটা 7 বার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, উমর রে, তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহ রসুল এই কথা বললো, এবার হযরত তোমার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও কাবার মালিক আল্লাহ, তোমার এই পবিত্র ঘরটা 7 বার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি বাবা, আল্লাহ তাআলা একদিন আর 2 দিনের জন্য নয়, 100 বছর আর 200 বছরের জন্য নয়, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ মক্কায় যাবে, বাইতুল্লাহে যাবে হজ করার জন্য অথবা উমরা করার জন্য, আল্লাহর পবিত্র কাবা ঘর 7 বার তওয়াফ করার পরে সাথে সাথে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি। শুধু তাই নয় বাবা, পর্দারে তখন নাজিল হয় নাই, আল্লাহ নবীর বিবিরা পর্দা করে না, করব কেমনে, পর্দারে নাজিলিত হয় নাই। একদিন হযরত ওমর আল্লাহ নবীকে যায় ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনার বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা কিন্তু ভালো দেখা যায় না, পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ওমর রে, তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না,
ফয়সালা দেওয়ার মালিক তো আরশের মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহ রসুল এই কথা বললো, এবার হযরত ওমর দিলের তামান্নাটা আরশের মালিকের কাছে পেশ করতেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও আরশের মালিক আল্লাহ, তোমার বন্ধুর বিবিরা ঘর থেকে বের হয় পর্দা করে না, এটা কিন্তু ভালো দেখা যায় না। পর্দা করে বের হইলে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তরা পেশ করতে দেরি আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ কইরা আয়াত দিয়া জিব্রাইলকে আল্লাহর পয়গম্বর বন্ধুর কাছে পাঠাইতে দেরি হয় না। এমন একজন দামি সাহাবীর নাম হলো ওমর। অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে বাবা। হযরত ওমর শুধু নিজেকে ছোট মনে করে চলে তা নয়, হযরত ওমর নিজের ঈমানের ব্যাপারেও কত সন্দিহান ছিল। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী একদিন মদিনার মুনাফিকের লিস্টি করলো। মদিনার মুনাফিকের লিস্টি কইরা নবীজির সবচাইতে আমিন সাহাবী যাকে বলা হইতো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী মুনাফিকের লিস্টিটা উঠাই দেয়া কয়, এই হুযায়ফা সাবধান সাবধান, এই লিস্টে কিন্তু কাউকে দেখাইতে পারবা না। মুনাফিকের লিস্টে কার কার নাম আছে তা প্রকাশও করতে পারবা না। সমস্ত সাহাবীরা যার যার ঘরে চলে গেল বাবা। গভীর রাত, হযরত ওমর বিছানায় গেছে ঘুমাইবার জন্য, কিন্তু ঘুম আসে না। আল্লাহর নবী আজকে মদিনার মুনাফিকের লিস্টি করলো। হযরত ওমর বেচিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। হযরত ওমর বিছানার মধ্যে ঘুম আসে না। একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, একবার সোজা হয়, একবার বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাতের বেলা আরামের বিছানা ছেড়ে দিয়ে হাঁটতে 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 হুযায়ফার বাড়ি চলে গেল। হুযায়ফার বাড়ি যাইয়া হুযায়ফাকে ঘুম থেকে জাগায়া ডাক দিয়া হযরত ওমর জিজ্ঞাসা করে, ওরে ভাই হুযায়ফা, আল্লাহর নবী আজকে মদিনার মুনাফিকের লিস্টটা তোমার হাতে দিল, দেখো না ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা নিয়ে আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ হযরত ওমর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে বাবা। দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওমর নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান। আর আমরা আজকে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরও নিজের ঈমানের ব্যাপারে কত ইতমিনান। কথা কোন ঠিক না বেঠিক? হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইও ঈমানের ব্যাপারে সন্দিহান। আমরা এক ওয়াক্ত নামাজ না পড়েও ঈমানের ব্যাপারে ইতমিনান। শুধু তাই নয়, চা স্টলে বইয়া বইয়া আকুরা টিভি দেখে আর চা খাইয়া কালা মোজ গুলা বানায় লাই আর কয় নামাজ পড়ি না দেখে কি হয়েছে, আঙ্গর ইমানটা ঠিক আছে। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজ পড়ে দেখে কি হয়েছে, আঙ্গর ইমানটা ঠিক আছে। আফসোস কি কোন ইমান ঠিকটা, হ্যাঁ নামাজ পড়া না চাইরা? সবাই জোরে কয় না, ফইরা না সাইরা? সাইরা না ফইরা? কয়ক তো? হ্যাঁ, জীবনে একদিন, জীবনে একদিন না কি প্রতিদিন? তাহলে আজকাল আমাদের সমাজের 100% মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েনি? জোরে কয় না? আরে আমনের কথা কই নাই তো। গোটা বাংলাদেশ বাদ দেন, মৃদাবাড়ি যে মৃদাবাড়িটা আছে, এই এরিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে 100% 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে? জামাত বাদ দেন, একা কই কি 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে? নাই। কেন? কারণ বর্তমানে আমাদের সমাজে নামাজি হয়ে গেছে 3 প্রকারের নামাজি। মুসল্লি কয় প্রকারের হয়ে গেছে? সবাই একটু জোরে কোন। এই 3 প্রকার মুসল্লি নামাজি কারা কারা ব্যাখ্যা সহ কইয়া লাইতাম না, রাগ করবেন আবার না? কষ্ট পাইবেন? হুজুর কি আমার ইন্ডিকেট করে কইতেছে নাকি? আওয়াজ কষ্ট পাইবেন? তাহলে নামাজি কয় প্রকার? 3 প্রকার। আমাদের সমাজে 1 নাম্বার যে নামাজি পাওয়া যায় তাদের নাম হইছে রমজান আলী। রমজান আলী আমার ভাষা সবাই বুঝেননি না? কষ্ট হইতেছে? তাদের নাম কি? রমজান আলী। চিনেননি? আপনাদের এলাকাতে আছে? সারা বছর নামাজ পড়ার আর টাইম পায় না। এই যাইতেছে কাল্লার পরের দিনে দেখবেন যেই খালি রমজান মাস আসে, আরে বাপ রে বাপ, মসজিদ বইরা, বারান্দা বইরা, ইমাম সাহেব
শট দেন, মাঠের শট পর্যন্ত দেখবেন মুসল্লি দিয়ে একেবারে ফুল। যেই খালি 10 রোজা যাইব শট করব গুল। জোরে কয় না, জোরে কয় না। কারণ আগে তো কুয়াশা পড়তো মুসল্লির গায়ে, এখন তো কুয়াশা মুসল্লি নাই, বাগজে কুয়াশায় শট ভিজা যায়। কমিটির সভাপতি সাহেবকে, হুজুর শট এগুলা জমায়েত রেখে দেন, আবার আগামী রমজান আসলে নামাইন। কথা ঠিক না ঠিক? যেই 20 রোজা যায় এবার বারান্দা ফাঁকা, বারান্দা খালি। যেই খালি 27 যায়, 27 রাত্রে না মিষ্টি খাইয়া, মিষ্টি রস না মুর্শিদ ফেলাইয়া, ফিফরের দাওয়াত দিয়া, পরের 2 তারাবি খালি ইমাম সাহেব মসজিদ সাহেব। জোরে কয় না, জোরে কয় না। আর হ্যাঁ খালি লিস্টি করে, বউ লেগে এটা, হালি লেগে এটা, হালাল লাগে এটা, এই লম্বা লিস্টি লইয়া জয়দেবপুরের দামি দামি টঙ্গির দামি দামি মার্কেটে ঘুরতে ঘুরতে তা তারাবি শেষ। ঠিক কিনা জোরে আওয়াজ দেব। তবে আমার মনে হয় এরকম মুসল্লি আপাতত মির্জাবাড়ি এলাকাত মনে হয় নাই। আছে? তাদের নাম কি বললাম? আটটু জোরে কই দেব। 2 নাম্বার যে মুসলমান, 2 নাম্বার যে নামাজে আমাদের সমাজে পাওয়া যায়, তাদের নাম হচ্ছে কদর আলী আর বরাত আলী। কদর আলী আর চিনেননি? নেতা মানুষ, নেতা অথবা বিজনেসম্যান, ব্যবসায়ী, সারা বছর বিজি থাকে, ইজি হইতো পারে না সবাই না, আবার সামথিং সামথিং। যেই দেখবেন খালি সবে কদর আর সবে বরাতায় 10 কেজি 20 কেজি না মিষ্টি কিনা, আগরবাতি মোমবাতি কিনা মসজিদের সামনের কাতারে যাইয়া ইমাম সাহেবরা জোরে একটা ডাক দিব, বুঝাইব আজকে আমি আইছি। ইমাম সাহেব মিষ্টি আনছি, মিলাদটা ভরাই দিন, মিলাদটা ভরাই দিন। মনে করছে এক রাত্রের মিলাদে তার জীবনের গুনাহ মাফ। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম মুসলিম মনে হয় মিদাবার এলাকাত নাই। এটা আছে? তাদের নাম কি বললাম? কদর আলী আর বরাত আলী। 3 নাম্বার যে নামাজি আমাদের সমাজে পাওয়া যায়, এটা অতি পরিচিত মুসল্লি, অতি পরিচিত নামাজি, তাদের নাম হচ্ছে শুকুর আলী। জোরে কয় না। তাদের নাম কি? আসেনি এলাকার দেশাকে দয়ামনগর লগে গোটা সপ্তাহ তারা নামাজ পড়ার টাইম পায় না। যেই খালি শুক্রবার দিন মুয়াজ্জিন সাহেব মাইকটার মধ্যে আজানটা শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দৌড়াইয়া বাজ্জাইয়া বিবি সাহেব রেতে ধমক, হে ম্যাডাম আমার মাথা টুপি কই? কারণ এই বাটফরে যে কত জুমার নামাজ পড়ে টুপি নিয়ে কই ফালাই দিছে, নিজে টুপিও তালাশ করে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। তার ম্যাডাম টুপি তালাশ করন লাগে, তার ম্যাডাম টুপি তালাশ করতে 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 এই দিক দিয়া খতিব সাহুজুরের বয়ানও শেষ, খুতবাও শেষ, এই টুপি নইয়া মসজিদও যায় সবার লাস্টে, কিন্তু 12 জায়গা সবার ফার্স্টে। জোরে কয় না। শুধু কি তাই? দেখবেন খতিব সাহুজুর 2 রাকাত নামাজ পড়াইয়া ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি, এই বাচ্চাগুলি মসজিদে বাড়াইয়া দৌড় দিতে দেরি হয় না। এমন জোরে দৌড় মারছে, বাসার যাওয়ার পথে অর্ধেক গেছে, পরে উষ্টা খাইয়ে ফইরি গেছে। মনে মনে চিন্তা করে, কিরে আমি তো কোনো শুক্রবারে ফরি না, আজকে ফিরে গেলাম কেন? হিসাব মিলাই তুই পারে না। হঠাৎ করে তাকায় দেখে এক জোতা নিজের পায়ের, আরেক জোতা আরেকজন এটা লয়ে গেছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আছে না নাই? তবে এরকম মুসল্লি আপাতত এই এলাকাত মনে হয় নাই। এটাও আছে। তাদের নাম কি বললাম? শুকুর আলী। তাহলে রমজান আলী, কদর আলী, বরাত আলী আর হইল শুকুর আলী। এই 3 দল মিল্লা একসাথে এই দলটার নাম দিছে আমি তালিব আলী। জোরে কয় না। এই দলের নাম কি? আল্লাহর কসম করে বলি, যারা মুসল্লি হবে তালিব আলী, হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী হাদিসে পাকে বলে, আল্লাহর যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নাম্বার, দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, আমল নামা ডান হাতে দিবে। 4র্থ নাম্বার, ফুলসিরাত বিজরা করে পার করায় দিবে। 5ম নাম্বার, এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিবে। এই জন্য নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? একদিন না একদিন?
একদিন না প্রতিদিন? আজকের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন আল্লাহরে হাত তুলে দেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে জোরে কর না, আটটু জোরে কর। আচ্ছা, এখন নামাজ যে নিয়ত করছেন 5 ওয়াক্ত পড়বেন, নামাজ শুধু পড়লেই হবে না ভাই সাহেব, নামাজটা নামাজের মতো পড়তে হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আবার এই নামাজ যদি কেউ 20 বছর 30 বছর পরে কোনো লাভ হইতো না। কোন নামাজ? আমি আজকের থেকে 15-16 বছর আগে গেছিলাম রংপুর ডিভিশনে গাইবান্ধা জেলা, জেলার নাম কি? গাইবান্ধা, গোবিন্দগঞ্জ থানা, বাসস্ট্যান্ড মসজিদ, তৎকালীন সময় দোতলা মসজিদ। আমি ইমাম সাহেবের সাথে জামাতের সাথে নামাজ পড়তেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, কিন্তু মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিব্বা কাটবে না? কথা কন না কা? তো বিশাল বড় জামাত, নামাজ পড়তেছি 3 রাকাত ফইরা মনে হয় 4র্থ রাকাতে খালি দাঁড়াইছি। আমার পাশে প্যান্ট শার্ট পরা এক যুবকের পকেটে খালি মোবাইল বাজদাছে, রিং খালি আইতেছে। আজকে থেকে 15 বছর আগে মানুষ জানতোই না এই মাসালা, সবাই জানতো না যে নামাজের ভিতরে রিং আসলে আস্তে করে হাত দিয়ে চাপ দিয়া আওয়াজটা বন্ধ করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? এখন যেরকম জানেন, আজকে থেকে 15 বছর আগে সবাই জানতেন? আমরা খালি সে রুকুটার মধ্যে গেছি 4র্থ রাকাতের, হ্যাঁ না পকেটে মোবাইলটা বার করে কয়, দোস্ত আমি তো নামাজ পড়তেছি, তুমি একটু পরে ফোন দিও। কি কর, নামাজ আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? ওইছে না রইছে? আল্লাহর বান্দা, মুসলমান ঘরের সন্তান, মুসলমান নামাজের ভিতরে কথা বললে যে নামাজ ভাঙ্গা যায় জানে? জানবো কেমনে? জীবনও তো মাদ্রাসাত পড়ছে না। আর মাদ্রাসাত পড়বই কেমনে? তার বাপ মা তো তার মাদ্রাসাত দিছে না। না, মাদ্রাসাত পড়া লাভ নাই, বিকার সালা লইয়া ঘুরে কালেকশন করে খায়। এখন দিছি স্কুলে, কেন? কলেজে ফইরা, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ফইরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হইব, ব্যারিস্টার হবে, অনেক বড় হইয়া বাবা করার গাঞ্জা করেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দেন। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আজকের থেকে 20 বছর আগে বাবা বলি যা আছে নাম জানতাম আমরা? হ্যাঁ, কথা কোনো নাম জানতাম? তার মানে যত শিক্ষার হার বাড়ছে তত গুনার উপদ্রব উপকরণও বাড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? আফসোস, কোন মাদ্রাসাত পড়া লাভ নাই, বিজ্ঞান সালা লইয়া ঘুরে কালেকশন করে খায়। দিছি স্কুলে গিয়া অনেক স্কুলে দিয়া সকালে বিকালে একবার মা আসে, একবার বাবা আসে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর আমার ছেলেটার একটা তাবিজ দেন না। কি হয়েছে? শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, সারা রাত কম্বলের নিচে শুয়া ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলো চালায়। সকালে জিজ্ঞাসা করলে কয় আমি ইংরেজি পড়ছি, আমি বিজ্ঞান পড়ছি, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, আমি মোবাইলে লেখাপড়া করছি। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আমি বলি তোমার ছেলে মিথ্যা কথা বলবেই, কারণ ছোটবেলা মাদ্রাসায় দাও নাই, কালেকশন করে খাইব, ভিক্ষা করে খাওয়া লাগবো। দিছি স্কুলে গিয়া ক্লাস 1-এর বাংলা বইয়ের প্রথম কবিতা ডই পড়ে, তারা হাট্টি মাটিম, তারা মাঠে পারে, তাদের খারা দুইটা। যেহেতু আপনারাও বলতে পারেন, বুঝা যায় কবিতা এটা আমি বাইতে বানাই আনছি না, কবিতাটা বইয়ের মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, বুকটার মধ্যে হাত দিয়ে বলেন তো, যার মাথায় শিং আছে এই কি জীবনে ডিম দিতে পারে? জোরে কোনা ডিম দিতে পারে? গেল একটা। 2 নম্বর কত হইলো, এই যে হাট্টিমাটিম ডিম মাঠে পারে ডিম, এটা কোন জানোয়ার? এটা বেড়া না বেডি? এটা কোন দেশে বসবাস করে? আর কোন মানুষ ডিম পারে? পৃথিবীর কেউ এই পণ্য, এই পানিটা দেখাইতে পারবে? হ্যাঁ জোরে বলেন, দেখাইতে পারবে? তাহলে এমন একটা বাটফারি আর মিথ্যা কথা ফইরা আপনার সন্তান বড় হইলে সত্য কথা বলবে কিভাবে? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আর আমাদের নুরানি মাদ্রাসায় আমরা কি পড়াই দেখেন, মাদ্রাসার মধ্যে ঢুকলেই বাংলা বইয়ের প্রথম কবিতা, মাগো আমি পড়বো নামাজ, উঠবো সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আজান অবহেলা, শীতের দাপট যতই থাকুক নেই পরোয়া আর, আজান শুনে শয্যা ছেড়ে হব ঘরের বার, সদকা দিতে বলেন খোদা গরিব দুঃখীর হাতে, সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটাও কবিতা, এইটাও কবিতা, পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? কম না বেশি? এরপরে দেখেন বাংলা অক্ষর বাচ্চারা কেমনে শিখায় স্কুলে, মা পড়ায় বাবারে ফর সর অতে অজগর, অজগরটি আসছে তেরে, যেই অজগরের সাপের নাম শুনছে বাচ্চায় ডরে ভয়ে বইয়ের পাতা সিরা অর্ধেক চুলার ভিতরে, বাকি অর্ধেক পকেটে দৌড় মারে। হ্যাঁ,
কেন? কারণ অজগর সাপ তো দূরের কথা, দোরা সাপের নাম শুনলে তো কলজের ভিতরে অনেকের পানি থাকে না, কথা ঠিক নেবে ঠিক। এরপরে মায় দুই আনছে বাবারে ফর দিন দিয়ে নাস্তা খাওয়ামু, ফরের অক্ষর শিখায় সরে আ, সরে আতে আম, আমটি আমি খাবো, জোরে কয় না, আমটি আমি খাবো, কার বাপের গাছের আম পাইরে খাইবো, বই লিখে দিছিনি, কথা কোনো বইলে হাসে। এখন দেওয়া যায় বড় ওই আক্কাশালির ফোলা কুদ্দুসের কাছে সব আম চুরি করে ভাইরা খাইয়া লাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে এই আসে না নাই, আসে না নাই? কারণ ওই বইয়ে তো লেখা নাই শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে, বি কেয়ারফুল, সাবধান, অন্যের গাছের আম পেরে খাইও না, তাহলে তোমার কবিরে কোনো হবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আর আমাদের মাদ্রাসায় আরবি অক্ষর কেমনে শিখাই দেখেন নুরানিতে, আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে, উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখরে ভাগ্যবান, ডান দিক হতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা, উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটা নক্তা দিলে আজব রঙের সা, বাম দিক হতে চক ধরে ডান দিকেতে যা, তারপরেতে বাঁকা করে নিচের দিকে আ, নক্তা দিলে জিম হবে বিনা নক্তায় হা, উপরে একটা নক্তা দিলে তার নাম খা, ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয়, জাল বানাইতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসায় দাও, উপর থেকে নিচের দিকে একটু বাঁকায় র, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা, তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নক্তা দিলে তার নাম সিন, মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সদ, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে দদ, চাঁদের মায় বুড়ির মতো বৈশায় আছে আইন, আইনের মাথায় ফোজা দিলে হয়ে যায় রে গাইন, যেরকম সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? হ্যাঁ জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে দেন ইংরেজির কি অবস্থা স্কুলের পড়ার মাদ্রাসার পড়ার মধ্যে, স্কুলে এগুলো ছোট সময় আমরা পড়ছি, পড়াইছে দেখবেন, সি দিয়া ক্যাট বিলাই, ডি দিয়া ডগ অর্থ, জোরে কয় না, শোনেন নাই জীবনে, শোনেন না, বলেন জোরে বলেন, সি দিয়া ক্যাট অর্থ বিলাই, ডি দিয়া ডগ অর্থ, এই কুত্তার বিলাইয়ের পড়ার কারণে মুসলমানের ঘরে সন্তান 25-30 বছর হয়ে যায়, তারপরে কুত্তার অভ্যাস ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনাদের এই এলাকায় আপনাদের এই এলাকার কুকুরগুলা ভদ্রতার সাথে বৈশা প্রস্রাব করে না দাঁড়ায় করে, জোরে কয় না, বৈশা না দাঁড়ায়া, তাহলে কুকুরও যদি দাঁড়ায় প্রস্রাব করে, যে মুসলমানের ঘরে সন্তান দাঁড়ায় প্রস্রাব করে, কুত্তার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আল্লাহ কি কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জানোয়ার, কুকুর শ্রীগাল এর চাইতে আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর আমাদের মাদ্রাসা ইংরেজি কেমনে শিখে দেখেন বাচ্চাদেরকে, এ দিয়ে আল্লাহ, দি দিয়া বাইতুল্লাহ, সি দিয়া ক্যাপ অর্থ টুপি, এজন্য 6 বছরের বাচ্চা রাত্রে বিছানায় প্রস্রাব করে দিল, সারাদিন নবীর সুন্নত মোহাব্বতে টুপি মাথার থেকে খুলে না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে স্কুলের পড়ার মধ্যে মাদ্রাসার পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যেমন সাজো, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি এমন সাজদে সাজদে, জামাই বউ সাজে, কয়দিন পরে বাপ মা সারা হয়ে জামাই বউ এটা বাইতে পারে জায়গা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাই আজকের থেকে আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো? হ্যাঁ কোথায় পড়াইবো? মাদ্রাসায় পড়াইয়া, এই মাদ্রাসায় পড়াইয়া ছেলেরে হাফেজ বানায়া, হাফেজের বাবা হইয়া হাসরের ময়দানে উঠার জন্য কার কার নিয়ত আছে? ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেককে হাফেজের বাবা হইয়া হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবার জন্য কবুল করুক। সকলে জোরে বলেন, আটটু জোরে কন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি মাদ্রাসা কমিটির সভাপতি 40 বছর যাবত, আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণে কোনো মূল্য নাই যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। কথা কোন ঠিক না ঠিক? আমি মসজিদ কমিটির সেক্রেটারি 50 বছর যাবত, আল্লাহর কাছে একটা মাছির পাখার পরিমাণে কোনো মূল্য নাই যদি আমার ভিতরে তাকওয়া
আল্লাহর ভয় না থাকে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম তত বেশি যেই মানুষটার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। যে মানুষের দিলে আল্লাহর ভয় যত বেশি থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। এই জন্য আসুন, আজকে আমাদের এত অপরাধ, এত পাপাচার, এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত নির্যাতন, এত কিছু কেন? শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় আমাদের শূন্যতায় চলে গেছে, শূন্যতায় চলে গেছে। এই কারণে দেশে অত পাপাচার, অপরাধ বেড়ে গেছে। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বোচ্চ পরিমাণ তাকওয়াল্লাহ, খোদার ভয় যেন আমাদেরকে দান করেন। সেই সর্বোচ্চ ভয় নিয়ে যেন আমরা ঈমান আমল মজবুত করে কবরে যাইয়া জান্নাতের মেহমান বানাইয়া মালিকের দিদার নসিব করে সকলেই জোরে কন না, একটু জোরে কন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।